সেন্সাস 2027 সম্পর্কিত এই ভিডিওতে আমি কাঁচা বাড়ি এবং পাকা বাড়ি নিয়ে আলোচনা করব। আমরা কাঁচা বাড়ি কী দেখে নির্ণয় করব, পাকা বাড়ি কী দেখে নির্ণয় করব, ম্যাপে কেমনভাবে দেখাবো এবং আমাদের HLO অ্যাপে কেমনভাবে এন্ট্রি করব বা কিভাবে কোডগুলোকে দেব। তো প্রথমে রয়েছে আমাদের কাঁচা বাড়ি এবং পাকা বাড়ির বিষয়টি। তো এখানে যে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের যে ম্যানুয়াল বা বই যেটা আমাদের ট্রেনিংয়ে দিয়েছে সেখান থেকে নেওয়া হয়েছে। তো এক্ষেত্রে বলছে যে নকশা মানচিত্র তৈরি করার সময় একটি পাকা বাড়ি তাকেই বলা হয় যার দেওয়াল এবং ছাদ, অর্থাৎ যে বাড়ির দেওয়াল এবং ছাদ, এখানে কিন্তু মেঝের কথা আসেনি, যে বাড়ির দেওয়াল এবং ছাদ নিম্নলিখিত উপাদানের তৈরি। এখানে কি কি উপাদান আছে দেখুন। দেওয়ালের উপাদান কি হতে হবে? পাকা বাড়ি হতে গেলে দেওয়ালের উপাদান হতে হবে পাথর, যে পাথরটা কিন্তু গাঁথনি করা পাথর, অর্থাৎ চুন বা সিমেন্ট দিয়ে মানে মশলা দিয়ে যেটা গাঁথা রয়েছে। জিআই অথবা মেটাল অথবা অ্যাসবেস্টস শিট এগুলো হতে হবে পোড়া ইট, সিমেন্টের ইট, কংক্রিট মানে ঢালাই করা যেটা, আর কাঠ, এখানে কিন্তু কাঠও রয়েছে। তো এইগুলো দিয়ে যদি দেওয়াল তৈরি হয় এবং সেই সঙ্গে ছাদের উপাদান কি হতে হবে? ছাদের উপাদান হতে হবে মেশিনে তৈরি টালি, সিমেন্টের টালি, পোড়া ইট, সিমেন্টের ইট, পাথর, স্লেট, জিআই, মেটাল, অ্যাসবেস্টস শিট, কংক্রিট মানে ঢালাই করা যেটাকে বলছে, কাঠ, এইগুলো দিয়ে যদি তৈরি হয় তাহলে সেটা পাকা বাড়ি। তাহলে দেওয়াল এবং ছাদ এইগুলো এই সমস্ত উপাদানে যদি তৈরি হয় তাহলে সেটা কিন্তু আমাদের পাকা বাড়ি হবে। এবার যদি এইগুলো দিয়ে তৈরি না হয়ে অন্য কিছু দিয়ে তৈরি হয় তাহলে সেটা হয়ে যাবে কাঁচা বাড়ি। নিচে এখানে বলছে দেখুন, এখানে বলছে যে উপরে উল্লেখিত দেওয়াল এবং অথবা ছাদ, এখানে কিন্তু দেওয়াল এবং অথবা ছাদ কথাটা বলেছে। তো এদের উপাদানগুলি যদি অন্য কিছু দিয়ে তৈরি হয়, এখানে সহজভাবে বুঝে নিন। ব্যাপারটা হলো যে এই যে উপাদানগুলো রয়েছে এই উপাদানগুলোর কোনো একটা যদি আমাদের দেওয়ালে অথবা ছাদে না থাকে তাহলে সেটা কাঁচা বাড়ি হয়ে যাবে। অর্থাৎ দেওয়ালটা হয়তো কারো পাকা কিন্তু ছাদে এই সমস্ত মেটেরিয়ালসগুলো নেই, অন্য কোনো মেটেরিয়ালস আছে, তাহলে কিন্তু সেটা কাঁচা বাড়ির মধ্যে পড়ে যাবে। তাহলে দেওয়াল এবং ছাদ এই দুটো কোনো জায়গায় যদি এই যে উপাদানগুলোর কথা বলা হয়েছে দেওয়ালের উপাদান এবং ছাদের উপাদান এগুলো যদি না থাকে তাহলে কাঁচা বাড়ি। এখানে বাংলা ভাষায় লেখা আছে, আপনারা দেখে নিচ্ছেন, আমাদের বই থেকে এটা নেওয়া। তো কাঁচা বাড়ি কী কী দিয়ে হতে পারে? কাঁচা বাড়ি হতে পারে যেমন কাঁচা ইট, বাঁশ, কাদামাটি, বুনো ঘাস, নলখাগড়া, খড়, আলগাভাবে গাঁথা পাথর, অর্থাৎ মশলা দিয়ে গাঁথা নয় এমনি বসানো আছে, প্লাস্টিক, পলিথিন এইসব দিয়ে তৈরি বাড়িকে, এগুলো ছাদের উপাদান হতে পারে বা মেঝের উপাদান হতে পারে, তাহলে সেগুলো কিন্তু কাঁচা বাড়ি হয়ে যাবে। এইবারে চলে আসছি আমাদের যে ম্যাপটা তৈরি করব, লেআউট ম্যাপ, সেই ম্যাপে আমরা কিভাবে চিহ্নগুলোকে দেখাবো এটাও কিন্তু আমাদের বইয়ে দেওয়া রয়েছে। যদি পাকা বাড়ি হয় তো পাকা বাড়ির চিহ্ন আমাদের এরকম 4 কোণা বক্স হবে, আর কাঁচা বাড়ি হলে এরকম 3 কোণা হবে। এইবার যদি সেই বাড়িটা বাসগৃহ হয়, অর্থাৎ সেই বাড়িতে যদি কোনো পরিবার বা কোনো মানুষ বসবাস করে, সেই বাড়ির পুরো অংশ মিলিয়েও হতে পারে বা বাড়ির একটা অংশে যদি কেউ বসবাস করে, তো সেক্ষেত্রে এরকম একটা স্কোয়ার হবে, ভিতরে ফাঁকা থাকবে, কিছু করার দরকার হবে না। আর যদি সেই বাড়িটা অবাসগৃহ হয়, অর্থাৎ সেই বাড়িতে যদি কোনো পরিবার না থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের এরকম স্কোয়ার করার পরে এরকমভাবে কেটে 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 দিতে হবে। এটা হচ্ছে পাকা বাড়ির বিষয়। প্রথমকার দুটো হচ্ছে পাকা বাড়ি। এবার কাঁচা বাড়ির জন্য কি রয়েছে? যদি সেই কাঁচা বাড়িতে মানুষ বসবাস করে তাহলে এরকম চিহ্ন দিতে হবে, আমাদের ম্যাপে কিন্তু এটা। আর যদি সেই কাঁচা বাড়িটা অবাসগৃহ হয়, কেউ বসবাস না করে, তাহলে এরকম দিয়ে আবার এরকম কেটে কেটে দিতে হবে। তো ম্যাপ আমি এখানে করে রেখেছি আপনাদের বোঝানোর জন্য ছোট্ট করে। তো ধরুন এখানে আমি 4টে বাড়ি দেখেছি, 20, 21, 22, 23। তো এটা এই যে এটা স্কোয়ার, তারপরে এখানে 20 লেখা রয়েছে ভেতরে, এটা 20 নম্বর বাড়ি। এবার এইভাবে কাটা রয়েছে, সুতরাং এটা পাকা বাড়ি অবাসগৃহ, এখানে কেউ লোকজন বাস করে না, হয়তো ফাঁকা বাড়ি বা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বা এই ধরনের কিছু একটা হবে। তারপরে এবার কি রয়েছে? 21 নম্বর দেখতে পাচ্ছেন স্কোয়ার, কিন্তু এখানে ভিতরে কোনো কাটাকাটি কিছু করার নেই, অর্থাৎ এই বাড়িতে মানুষ থাকে, এটা বাসগৃহ, এটা সম্পূর্ণ বা আংশিক বাসগৃহ। এবার যদি এমন হয়, ধরুন এই বাড়িতে কিন্তু 3টে সেন্সাস গৃহ দেখানো হয়েছে নিচে। তো 3টে সেন্সাস গৃহের মধ্যে ধরুন একটা সেন্সাস গৃহে কোনো একটা পরিবার বসবাস করছে, বাকি দুটো হয়তো একটা দোকান, দুটো হয়তো দোকান টোকান বা অন্য কিছু উদ্দেশ্যে আছে। তো সেক্ষেত্রেও যেহেতু এটা আংশিকভাবে বাসগৃহ, তাহলে কিন্তু আমরা এরকম কেটে কেটে দেবো না।
তাহলে সম্পূর্ণ বা আংশিক বাসগৃহ হলে এরকম থাকবে ফাঁকা মাঝে, আর যদি বাসগৃহ না হয় তাহলে এরকম পুরো কেটে দেওয়া হবে। এটা হচ্ছে পাকা বাড়ির ক্ষেত্রে। তাহলে এই দুটো হলো আমাদের পাকা বাড়ি। এবার কাঁচা বাড়ি। কাঁচা বাড়িটা দেখুন, কাঁচা বাড়ি এরকম ত্রিভুজ হবে। আর এই যে নিচে যেগুলো লেখা আছে ব্র্যাকেটের মধ্যে, যদি সেই বাড়িতে একাধিক সেন্সাস গৃহ থাকে সেইটা আমাদের ওই বাড়ির যে সিম্বল বা চিহ্ন তার নিচে লিখে দিতে হবে। এটা হচ্ছে কি কাঁচা বাড়ি। কাঁচা বাড়ি এটা বাসগৃহ, যেহেতু মাঝে আমরা কাটাকাটি করে দিইনি। আর এখানে নিচে ব্র্যাকেটের মধ্যে 2 আছে, এর অর্থ হচ্ছে এই বাড়িতে দুটো সেন্সাস গৃহ রয়েছে, অর্থাৎ একটা পরিবার থাকে আর একটা হয়তো ধরুন গোয়ালঘর বা দোকান বা এই ধরনের কিছু একটা হবে। তো এটা হচ্ছে কাঁচা বাড়ি বাসগৃহ। এবার রয়েছে কাঁচা বাড়ি অবাসগৃহ। এরকম কাটা রয়েছে, মানে এটা অবাসগৃহ। অবাসগৃহে কিন্তু সেন্সাস হাউস নম্বর একটাই হবে। আর যে সমস্ত বাড়িতে সেন্সাস হাউস একটাই তাদের নিচে ব্র্যাকেটে কিছু লিখতে হবে না। ধরুন এই একটা বাড়ি, এই বাড়িটার নম্বর হয়তো ধরুন 24 নম্বর। তো এই বাড়িটা হচ্ছে আমার একটাই সেন্সাস গৃহ, একটাই বাড়ি। তো সেক্ষেত্রে আমার নিচে ব্র্যাকেটে কিছু লেখার দরকার হবে না, এটা পাকা বাড়ি। এবার একটা কাঁচা বাড়ি ধরুন, এটা বাসগৃহ, একটাই পরিবার বসবাস করে। তো একটাই বাড়ি একটাই সেন্সাস গৃহ, তাহলে কিন্তু ব্র্যাকেটের নিচে লেখার কিছু দরকার হবে না। যদি একাধিক সেন্সাস গৃহ থাকে সেটা কিন্তু নিচে ব্র্যাকেটে লিখে দিতে হবে। এবার ধরুন এই বাড়িতে 5টা হয়তো সেন্সাস গৃহ রয়েছে, গোয়ালঘর টোয়ালঘর অনেক সব মিলিয়ে পরিবার মিলিয়ে। তো সেক্ষেত্রে ধরুন 5টা যদি এখানে সেন্সাস গৃহ হয় তাহলে আমরা এখানে কিন্তু নিচে 5 লিখে দেবো। এটা হচ্ছে আমাদের ম্যাপের বিষয়। এবারে এখানে কিন্তু বিষয়টা আরও পরিষ্কার করে এইভাবে দেখিয়ে দিয়েছে। এখানে কিন্তু বাড়ির নম্বর 4টে দিয়ে বুঝিয়ে দিয়েছে। এটা কিন্তু আমাদের বই থেকে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন বই আমাদের এটা 36 পৃষ্ঠায় কিন্তু রয়েছে। এবার বাড়ির ধরন, পাকা বাড়ি বাসগৃহ। সেন্সাস গৃহের সংখ্যা কত? সেন্সাস গৃহ রয়েছে 2টো। তাহলে এখানে আমাদের বাড়িটা পাকা বাড়ির সিম্বল আঁকা হয়েছে 4 কোণা করে, বাড়ির নম্বরটা মাঝে লেখা হয়েছে, আর নিচে ব্র্যাকেটে যে 2 লেখা আছে ওটা হচ্ছে ওই বাড়িতে 2টি সেন্সাস গৃহ রয়েছে। এটা কিন্তু কটা সেন্সাস গৃহ রয়েছে সেই সেন্সাস গৃহের সংখ্যা, সেন্সাস গৃহের নম্বর কিন্তু না। যখন আমরা অ্যাপে এন্ট্রি করব তখন সেন্সাস গৃহের নম্বর তৈরি হবে 4 ডিজিটের, সেটা তখন আবার ওই প্রত্যেকটা সেন্সাস গৃহের যে প্রবেশপথ সেখানে লিখতে হবে। এরপরে 10 নম্বর বাড়ি, এটাও পাকা কিন্তু এটা অবাসগৃহ। অবাসগৃহ মানে পুরো বাড়িটাকে ওই একটাই সেন্সাস গৃহ ধরতে হবে। তো সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এইভাবে কাটা করা রয়েছে। আর এবার কাঁচা বাড়িতে চলে আসি। এটা 15 নম্বর বাড়ি, ধরুন এটা কাঁচা বাড়ি, এটা বাসগৃহ এবং এখানে এই বাড়িতে 3টি সেন্সাস হাউস রয়েছে। তো সেই জন্য এখানে নিচে কিন্তু ব্র্যাকেটে 3 লেখা হয়েছে। আর যেহেতু বাসগৃহ তাই এটা ভেতরটা ফাঁকাই আছে। এবার এটা আরও একটা কাঁচা বাড়ি এবং এটা অবাসগৃহ, এখানে একটাই সেন্সাস গৃহ, তাই এখানে কিন্তু এইভাবে, যেহেতু একটা অবাসগৃহ তাই এখানে কেটে দেওয়া হয়েছে। আর যেহেতু একটাই সেন্সাস গৃহ তাই নিচে কিন্তু এই জায়গাটায় কিছু লেখা হয়নি। যেমন এখানেও যেহেতু এখানে একটাই সেন্সাস গৃহ তাই এখানে কিন্তু কিছু লেখা হয়নি, এটাও তাই লেখা হয়নি। আর এখানে যেহেতু আমাদের 3টি সেন্সাস গৃহ, দেখতে পাচ্ছেন ব্র্যাকেটে 3 লেখা হয়েছে, এখানে 2টি সেন্সাস গৃহ তাই ব্র্যাকেটে 2 লেখা হয়েছে। এবারে আমরা চলে যাব পরের বিষয়ে। এখানে বলছে যে আমরা যখন দেওয়ালের উপাদানগুলোকে চিহ্নিতকরণ করব তখন আমাদের কোন কোন সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ দেওয়াল অনেক সময় কি হয়, উপরে রং প্লাস্টার এইসব করা থাকে। তো সেক্ষেত্রে আমাদের দেওয়ালের ভেতরে কি উপাদান রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমাদের দেওয়ালের উপাদানটাকে চিহ্নিতকরণ করতে হবে। এবং এই ক্ষেত্রে বাড়ির মালিকের সঙ্গে কথা বলে বা পরিবারের যে কর্তা বা পরিবারের লোকজন তাদের সঙ্গে কথা বলে কিন্তু আমাদের জেনে নিয়ে সঠিক যে উপাদান সেটাকে কিন্তু আমাদের বেছে নিতে হবে। সেটাই কিন্তু এখানে বলা রয়েছে, আপনারা এটা দেখে নিতে পারবেন। এটা আমাদের বইয়ের 47 পৃষ্ঠা থেকে কিন্তু নেওয়া হয়েছে। তো এটা হচ্ছে আমাদের দেওয়ালের প্রধান উপাদান কি হতে পারে সেই সংক্রান্ত এখানে আলোচনা রয়েছে। এরপরে আমরা চলে যাব নেক্সট পেজে, মানে ওই পেজের নিচে এখানে ছাদের উপাদান, যেটা আমাদের 6 নম্বর কোশ্চেন। তো এখানে ছাদ সংক্রান্ত বিষয়ে অনেক কনফিউশন থাকতে পারে। তো এখানে বলছে যে আমাদের বাড়ির ছাদ যদি একাধিক উপাদানে তৈরি হয় তো বাড়ির ছাদ নির্ণয়ের মুখ্য উপাদান নির্ণয় করার জন্য ছাদের বেশিরভাগ অংশ, দেখুন এখানে বলছে যে ছাদের বেশিরভাগ অংশ যে উপাদান দিয়ে তৈরি তার উপযুক্ত কোড আমাদের কিন্তু বেছে নিতে হবে। কোড, যে কোডগুলো দেওয়া রয়েছে আমাদের অ্যাপে সেখান থেকে বেছে নিতে হবে। এবার যদি বহুতল বাড়ি হয়, অর্থাৎ
দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা এরকম বাড়ি যদি হয়, তো বহুতল বাড়ির ক্ষেত্রে কি বলছে দেখুন, যে উপরের তলার ছাদটিকে বিবেচনা করতে হবে। এক্ষেত্রে আবার একটা বিষয় আছে, যদি সেই বহুতল বাড়িতে আবার একাধিক সেন্সাস গৃহ থাকে, অনেকগুলো যদি সেন্সাস গৃহ থাকে, সেটাও কিন্তু বলা আছে। তাহলে বহুতল বাড়িতে যদি একটাই সেন্সাস গৃহ হয়, তাহলে উপরের যে ছাদ সেটাকে ধরে নেব, মানে কি উপাদান দিয়ে তৈরি সেই অনুযায়ী আমরা কাজ করব। এবার যদি আলাদা আলাদা সেন্সাস গৃহ থাকে একটা বহুতল বাড়িতে, তা সেক্ষেত্রে কি হবে, যে প্রতিটি সেন্সাস গৃহের উপরের ছাদটাকে আমাদের বিবেচনা করতে হবে। এটা হচ্ছে আমাদের ছাদের বিষয়টা দেখে নিতে হবে এখান থেকে। এরপরে আমরা চলে যাব যে এখানে টালি সম্পর্কে অনেকটা কনফিউশন হতে পারে, যে হাতে তৈরি টালি কোনগুলো আর মেশিনে তৈরি টালি কোনগুলো। তো আমাদের এইদিকে আমরা যে সমস্ত টালিগুলো দেখি সবই সাধারণত মেশিনে তৈরি। হাতের তৈরি টালি আমাদের অঞ্চলে সেরকম দেখতে পায় না, কিছু কিছু অঞ্চলে হয়তো থাকতে পারে। তো এক্ষেত্রে কিছু ছবি দেওয়া রয়েছে, এইগুলোকে বলছে হাতে তৈরি টালি। এটা কিন্তু আমাদের ওই বই থেকে নেওয়া হয়েছে। আর এইগুলো বলছে মেশিনে তৈরি টালি। তো হাতে তৈরি টালি যদি ছাদ তৈরি হয়, তাহলে সেটা কিন্তু কাঁচা বাড়ির দিকে যাবে, ওখানে কিন্তু বলা রয়েছে। আর যদি মেশিনে তৈরি টালি হয়, তাহলে কিন্তু সেটা পাকা বাড়ির দিকে যাবে। এবার আমরা দেখে নেব যে আমরা যখন মোবাইলের অ্যাপে কাজটা করব, তখন কোন কোন কোডগুলো দেখতে পাবো। তো যারা বাংলা ভাষায় কাজ করবেন, বাংলা ভাষা সিলেক্ট করে তারা এরকম ধরনের দেখতে পাবেন। আর যারা ইংরেজি ভাষায় করবেন, তারা ইংরেজিতে এইরকম কোড পেয়ে যাবেন। তো প্রথমে এটা হচ্ছে আমাদের 5 নম্বর প্রশ্ন, যে দেওয়াল তৈরির প্রধান উপাদান। ইংরেজিতে বলছে যে প্রিডমিনেন্ট মেটেরিয়াল অফ ওয়াল অফ দ্য সেন্সাস হাউস, অর্থাৎ সেন্সাস হাউসের দেওয়ালের উপাদান কী কী রয়েছে। তো এখানে বহু রকমের উপাদান আপনারা দেখতে পাচ্ছেন। তো এইখানে প্রথমে যে 5টা উপাদান রয়েছে দেওয়াল তৈরির, এই প্রথম 5টা উপাদান কিন্তু অস্থায়ী উপাদান। তো এগুলো সাধারণত কাঁচা বাড়ির ক্ষেত্রে আসবে। আর এখানেও তাই, এটা বাংলা ভাষা, এটা ইংরেজিতে। এখানে 5 নম্বর পর্যন্ত কোডে যেটা রয়েছে, এগুলো কিন্তু মোটামুটি একটা অস্থায়ী উপাদানের মধ্যে পড়ছে। যদিও কিন্তু এখানে কাঠের কথা বলা আছে, কাঠ দিয়ে যদি দেওয়াল এবং ছাদ তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু পাকা বাড়ির কথা কিন্তু এর আগে আমরা দেখলাম, ওখানে লেখা রয়েছে। তো এই হচ্ছে বিভিন্ন রকমের কোড, সেই কোড অনুযায়ী কিন্তু আমাদের যে বাড়িটা যা দিয়ে তৈরি আছে সেটা কিন্তু আমাদের এখানে সিলেক্ট করতে হবে। এ প্রসঙ্গে একটা কথা বলি, যে আমরা যখন অ্যাপে এন্ট্রি করব, তখন কিন্তু সেখানে সরাসরি কাঁচা বাড়ি কি পাকা বাড়ি সেটা দেখানোর কোনো জায়গা নেই। ওখানে যেটা আছে সেটা হচ্ছে মেঝে কিসের তৈরি, দেওয়াল কিসের তৈরি, ছাদ কিসের তৈরি, কোন কোন অবস্থা দিয়ে তৈরি। এবং আরও একটা অপশন আমরা পেয়ে যাবো 8 নম্বর কোশ্চেনে, সেটা হচ্ছে যে আমাদের সেন্সাস গৃহের অবস্থা কেমন, ভালো না বাসযোগ্য না খারাপ, সেটা একটা অপশান রয়েছে। কিন্তু সরাসরিভাবে কাঁচা বাড়ি কি পাকা বাড়ি এই কথাগুলো দেখানোর কোনো জায়গা কিন্তু আমাদের সিস্টেমে বা অ্যাপে আসবে না। এরপরে পরের কোশ্চেন হচ্ছে 6 নম্বর যেটা প্রশ্ন, সেটা হচ্ছে ছাদের প্রধান উপাদান। যারা বাংলা ভাষা সিলেক্ট করে কাজ করবেন, তারা এরকম ধরনের অপশানগুলো পেয়ে যাবেন। আর যারা ইংরেজিতে করবেন, তারা এরকম ধরনের অপশানগুলো পেয়ে যাচ্ছেন। তো যে বাড়ির ক্ষেত্রে যেটা হবে সেটা আমাদের বেছে নিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা ছাদের যে উপাদান, প্রথমকার যে 3টি আমরা দেখতে পাচ্ছি, এই প্রথমকার 3টি হচ্ছে সাধারণত অস্থায়ী উপাদান। আর এখানেও তাই, এটা ইংরেজি ভাষায়। আর ওখানে বাদবাকি যেগুলো রয়েছে নিচে, সেইগুলো মোটামুটি স্থায়ী উপাদান। তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।